আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো ভালো আছেন। আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো সরিষার তেল দিয়ে বিফ বিরিয়ানি। এই সরিষার তেলের বিফ বিরিয়ানি যদি আপনারা একবার খান, আশা করি আপনাদের কাছে এত বেশি ভালো লাগবে যে আপনারা বারবার এটা খেতে চাবেন। এই বিরিয়ানিটি দেখতেই পাচ্ছেন, এখানে আমি আপনাদের দেখাচ্ছি তুলে কতটা ঝরঝরে হয়েছে, এই যে, এবং এটার মাংসটা কতটা সফট হয়েছে দেখাচ্ছি। দেখুন, এটা জাস্ট টান দিলেই কিন্তু মাংসটা খুলে আসছে। এটা কিন্তু অনেক বেশি প্রেস করা লাগছে না। তো এই বিরিয়ানিটা আমি কিভাবে রান্না করেছি দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণটি দেখুন। তো চলুন আমরা এখন চলে যাই মূল ভিডিওতে। বিফ বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি গরুর মাংস 1.5 কেজি। গরুর মাংস আমি এখানে কেটে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি মিডিয়াম সাইজ করে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো। এখানে আমি 1.5 টেবিল চামচ লবণ দিব, গুঁড়া মরিচের গুঁড়া 2 চা চামচ, এখানে আমি আদা রসুন এবং পেঁয়াজ বেটে নিয়েছি 3 টেবিল চামচ আছে। এখানে ঘরে তৈরি করেছি বিরিয়ানি মশলা, এটা আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি কেনা বিরিয়ানি মশলাটাও দিয়ে দিচ্ছি, এটা আমি সম্পূর্ণটা দিয়ে দেবো 1 প্যাকেটে যা ছিল। আধা কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি এখানে আমি টক দই দিয়ে, টক দইয়ের সাথে টমেটো সস, পেঁয়াজ বেরেস্তা, কেওড়া জল এবং বাদাম কিশমিশ দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি 1 কাপ পরিমাণ। এখান থেকে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব, বাকিটা আমি পরে ব্যবহার করব। তেজপাতা দিয়ে দিলাম একটি, এখানে আমি দারচিনি দিয়ে দিচ্ছি 4 পিস ছোট করে। এখানে আমি ছোট এলাচ দিয়ে দিলাম 7-8টি, গোলমরিচ দিয়ে দিলাম অল্প কিছু, একটা বড় এলাচ দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। এইভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যেহেতু এখানে আজকে সরিষার তেল দিয়ে বিরিয়ানি রান্না করব, যার কারণে আমি এখানে ঘি অথবা সয়াবিন তেল কোনোটাই ব্যবহার করছি না। মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেল। এখন আমি এই মাংস ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি আরও বেশি সময় থাকে তাহলে আরও বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখতে পারেন। যত বেশি ম্যারিনেট করে রাখা যাবে ততই বেশি মাংসের টেস্টটা কিন্তু বেড়ে যাবে। ফিরে আসলাম, মাংস ম্যারিনেট করা হয়ে গেল। এখন আমি এটা চুলায় চড়িয়ে দিব। চুলায় চড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এই মাংসগুলোকে আমি আগে ভালোভাবে কষিয়ে নিব। এখন ভালোভাবে কষিয়ে যখন এই মাংস থেকে তেল বের হয়ে আসবে তখন আমরা এর মধ্যে ঝোল দিয়ে দিব। এই যে মাংস থেকে কিন্তু ঝোল শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দিব।
এখন আমি এটা ঢেকে দিয়ে অপেক্ষা করব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছু আলু আমি এখানে জর্দার রং দিয়ে মেখে রেখেছিলাম, এইটা এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা আমি দেরি করে দিলাম, কারণ আর যদি আগে দিয়ে দিতাম তাহলে আলুটা বেশ নরম হয়ে যেত, গলে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো। এই জন্য আমি এখন দিয়ে দিলাম। মাংসটা প্রায় হয়ে আসছে, কারণ এটা আবার যখন আমি চালের মধ্যে দিব তখন তো আরও সিদ্ধ হয়ে যাবে সম্পূর্ণভাবে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব কাঁচামরিচ, টক দইয়ের যে মিশ্রণটা রেখেছিলাম বাকিটা, সেটা এখন আমি আবার দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিব বিরিয়ানির যে মশলাটা আমি ঘরে রেডি করেছিলাম সেটার অর্ধেকটা তখন দিয়েছিলাম, বাকি অর্ধেকটা আমি এখন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিব সবগুলো একসাথে। এভাবে আমি আরও কিছুক্ষণ দমে রেখে দিব। হয়ে গেল বিরিয়ানির জন্য মাংস রেডি। আমি কিন্তু এখানে ঝোলটা একদম শুকিয়ে ফেলিনি। বিরিয়ানির মধ্যে আমার মনে হয় একটু ঝোল ঝোল সহ যদি মাংসটা দেওয়া হয় তাহলে সম্পূর্ণ টেস্টটা চালের মধ্যে চলে যায়। এই জন্য আমি এখানে কিছুটা ঝোল রেখেছি হালকা, দেখতেই পাচ্ছেন। এখন যে হাঁড়িতে আমি বিরিয়ানি রান্না করব সেই হাঁড়িটি চুলায় দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিব সরিষার তেল। এখানে আধা কাপ পরিমাণ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হালকা কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি একে একে গরম মশলাগুলি দিয়ে দিব। তেজপাতা দিয়ে দিলাম 2টি, এখানে দারচিনি এবং ছোট এলাচ, দিয়ে দিচ্ছি শাহি জিরা এবং গোলমরিচ। এখন আমি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটাকে আমি একদম লাল লাল করে ফেলছি না, জাস্ট একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন এবং পেঁয়াজ বাটা এখানে 1 টেবিল চামচ পরিমাণ আছে। সামান্য একটু পানি দিব যেন মশলাটার নিচে পুড়ে না যায়। মশলাগুলো সব একসাথে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোলার চাল। এখানে আমি পোলার চাল নিয়েছিলাম 1 কেজি পরিমাণ। এটাকে আমি ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চালটাকে মোটামুটি ভালোভাবে আমি ভেজে নিব। চালটা এখানে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কিশমিশ দিয়ে নিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। যেহেতু মাংসে লবণ আছে যার কারণে এটা একটু বুঝে শুনে দিতে হবে। আমি এখানে 1 চামচ এবং আরও আধা চামচ মানে 1.5 চামচ লবণ আমি এখানে দিয়েছি।
চালটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেল। এখন কিন্তু আগে আমি এর মধ্যে পানি দিব না, এর মধ্যে আমি প্রথমে মাংস দিয়ে নিব। মাংস দেওয়া হয়ে গেল, এখন আমি এটাকে চালের সাথে মিশিয়ে দিব। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি পানি গরম করে রেখেছিলাম, সে গরম পানিটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আমি কিন্তু এখানে পানি দেওয়ার ক্ষেত্রে কোনো রকম পট ইউজ করিনি। আমার আগের পোলাও রান্নার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু আসলে পট দিয়ে মেপে পোলাওর মধ্যে বা বিরিয়ানিতে পানি দিই না, আমি 3 আঙ্গুল পরিমাণ দিই। এখন যেহেতু গরম এখন যেহেতু এই পানিটা গরম, আমি তো এর মধ্যে আঙুল দিতে পারছি না, যার কারণে আমি এখানে একটা টেকনিক করি। দেখুন আপনারা, এখানে খুরচুনার এইখানে আমি আঙুলটা ধরেছি, ধরার পর দেখুন এই পর্যন্ত আসছে আমার এই 3 আঙ্গুলের দাগটা, দেখতে পাচ্ছেন আনুমানিক এই পর্যন্ত আসছে। এখন আমি খুরচুনটা এর মধ্যে চুবিয়ে দিয়ে দেখছি এতটুকু হয়েছে কিনা, পানি হয়নি, তাহলে এখানে আমাকে আরও পানি দিতে হবে। এইভাবেই আমি পানিটা মেপে দিই। খুরচুনটা কিন্তু অবশ্যই চালের উপরে ধরতে হবে, আবার যারা রান্নায় নতুন তারা কিন্তু ভেবে নিতে পারেন যে এইভাবে চালের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, না, এটা চালের উপরে থাকবে। চালের উপরে থাকার পরে এই যে এখানে কিন্তু আমার যে আঙুলের দাগ যেখানে ছিল আমার আইডিয়াতে সেখানে পর্যন্ত পানি হয়ে গিয়েছে, যার কারণে এর মধ্যে আর পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। আর পোলাও, বিরিয়ানি বা কাচ্চি যেটাই আমরা রান্না করি না কেন, কখনোই কিন্তু অনেক বেশি ঘন ঘন নেড়ে চেড়ে দেব না, পানি দিয়ে মিশিয়ে দিয়েছি। এখন আমরা এটা ঢেকে দিব, পানিটা একটু শুকিয়ে আসলে তারপর আমরা এটাকে আরেকবার নেড়ে চেড়ে দিব। দেখতেই পাচ্ছেন পানিটা কমে আসছে। এই যে আমি এখন এটাকে একদম ডিমা করে ঢেকে দেব। এই পর্যায়ে আমি একটু লবণ চেখে নিচ্ছি, যদি লবণ কম হয়ে যায় তাহলে এখনই দিয়ে দিতে হবে। আমি যে লবণ দিয়েছি এটা পারফেক্ট আছে এই পরিমাপটা, যার কারণে আমার আর লবণ দেওয়ার এখন প্রয়োজন হচ্ছে না। এখন আমি এটাকে ডিমা করে ঢেকে দেব। এখন এটা আমি উপর থেকে নিচ পর্যন্ত নেড়ে দিচ্ছি। এটার অল্প কিছুক্ষণ আমি চুলায় রাখবো, আর 5-7 মিনিট এটাকে আমি ডিমা করে রাখবো। আপনারা খেয়াল করলেন আমি কিন্তু এটা চুলায় ডিমা করে দেওয়ার পর একদমই কোনো রকম নাড়াচাড়া করিনি, পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর আমি এখন নেড়ে দিয়েছি। যদি এর মধ্যে আমি আরও বারবার নেড়ে দিতাম তাহলে কিন্তু চালগুলো ভেঙে বিরিয়ানিটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। এখন দেখতে পাচ্ছেন ঝরঝরা লাগছে দেখতে কতটা। এটা আরও 5-7 মিনিট আমি দমে দিয়ে রাখবো সম্পূর্ণ ঝরঝরে হওয়ার জন্য। দেখে নেওয়া যাক বিরিয়ানিটা এখন কোন পর্যায়ে আছে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এটা, এবং এত সুন্দর এটা সুঘ্রাণ বের হয়েছে, স্মেল বের হয়েছে, এটা আসলে ভিডিওতে বোঝানো সম্ভব না। এখন এটা আমি পরিবেশন করে নিব।
দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। কেমন হলো আজকের আমার এই সরিষার তেলের বিফ বিরিয়ানি, সবাই অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।